দেখো আমরা জানি যে প্রাইস, যে কোনো স্টকের প্রাইস বা ইন্ডেক্সের প্রাইস যদি বলি, ধরলাম 100 টাকা থেকে শুরু হয়েছে, ঠিক আছে? তো প্রাইসটা কিন্তু কখনো একই সরলরেখায় একদম ডাইরেক্ট উপরে যায় না। ওকে, মানলাম 100 টাকা থেকে শুরু হয়েছে, আর যখন ক্লোজিং হচ্ছে মার্কেট তখন প্রাইস ছিল 200 টাকা। তো ডাইরেক্ট এইভাবে কিন্তু 100 টাকা থেকে 200 টাকাতে যায়নি। তার কারণ আমাদের স্টক মার্কেটে আমাদের যে প্রাইসগুলো সবসময় এই রেখায় এরকম করে এই প্যাটার্নে ওঠানামা করে, ঠিক আছে? এই গ্রাফের মতন কিন্তু প্রাইসগুলো ওঠানামা করে। এইভাবেই কিন্তু প্রাইসটা গিয়েছে, 200 টাকাতে গিয়েছে, ঠিক আছে? ধরলাম এটা ক্লোজিং পয়েন্ট, এটা ওপেনিং পয়েন্ট। ওকে, তার মানে এটা না যে প্রাইস 100 থেকে শুরু হয়েছে, 100 থেকে 105, তারপরে 10, 15, 20 না। দেখো এখান থেকে তোমরা দেখতে পাচ্ছ 105 এখানে ধরো গিয়েছে, তারপর কিছুটা নিচে নেমেছে, আবার উপরে উঠেছে, আবার প্রাইস নেমেছে, আবার নেমেছে, উঠেছে, আবার নেমেছে। এইভাবেই কিন্তু প্রাইস যদি উপরে যায়, আপ ট্রেন্ডে যায়, বা আমরা আগের ক্যান্ডেলে আলোচনা করেছি, আগের ভিডিওতে আলোচনা করেছি, যদি মার্কেট গ্রিন থাকে, যে ক্যান্ডেলটা আমরা আগের দিন আলোচনা করেছিলাম, ঠিক আছে? তো ধরলাম মার্কেট কিন্তু গ্রিন, আজকে মার্কেট গ্রিন ছিল, তো কোনো একটি স্টকের প্রাইস কিন্তু বেড়েছে, 100 টাকায় শুরু হয়েছিল, 200 টাকায় গিয়েছে, বাট কিভাবে গিয়েছে? এইভাবে, এই রেখাতে এরকম করে কিন্তু যায়। ওকে, আর যখন আপ ট্রেন্ডে, এটা কোথায়? আপ ট্রেন্ডের ক্ষেত্রে যেটা বলেছি আমরা, আপ ট্রেন্ডে, অর্থাৎ মার্কেট যখন বুলিশ, অর্থাৎ প্রাইস যখন কোনো একটা প্রাইস যেই অ্যামাউন্টে, যেই প্রাইসে শুরু হয়েছে কোনো একটা স্টকে, সেই প্রাইসটা যদি বাড়ে, আপ ট্রেন্ডে মানে বাড়া, প্রাইসের দাম বাড়লে মানে আপ ট্রেন্ড বলা হয়। আর উল্টোটা, প্রাইসের দাম যখন কমবে তখন ডাউন ট্রেন্ড বলে। তার মানে কি হবে? তার মানে ধরলাম আজকের একটা গোটা দিনের একটা ক্যান্ডেল, ওয়ান ডে ক্যান্ডেল দেখলাম, ওকে, রেড ক্যান্ডেল মানে বিয়ারিশ। ওকে, তো কি প্রাইস এইখানে পার্টিকুলার যখন মার্কেট ওপেন হচ্ছে প্রাইস ছিল 100 টাকা। ওকে, তারপর ধরো এখানে এসে মার্কেট যখন ক্লোজ হচ্ছে তখন তার প্রাইস ছিল সেই স্টকের 50 টাকা। কেন? তার কারণ আমরা আগে শিখেছি যে বিয়ারিশ মানে ওপেনিং পয়েন্ট থেকে ক্লোজিং পয়েন্ট, অর্থাৎ ওপেনিং প্রাইস থেকে ক্লোজিং প্রাইস নিচে থাকবে। হ্যাঁ, আর তার মানে মার্কেটের প্রাইস কমেছে, নেমেছে, কিভাবে? সেটাও কিন্তু এইভাবে করে নামবে। এইভাবে করেই কিন্তু 100 থেকে যখন প্রাইসটা ওপেন হচ্ছে আর যখন মার্কেটটা ক্লোজ হচ্ছে, ঠিক আছে, এক্স্যাক্টলি এইরকম করেই কিন্তু মার্কেট ওঠানামা করে। আপ ট্রেন্ডে এইভাবে আপ ট্রেন্ডে ওঠানামা যাবে, আর ডাউন ট্রেন্ডের ক্ষেত্রে এইভাবে করে কোনো প্রাইস এইভাবে নিচে নামে। বোঝাতে পারলাম? ঠিক আছে, এবার আমরা একটু ক্যান্ডেলগুলো দেখে নেব, তাহলে আর একটু বুঝতে সুবিধা হবে। নমস্কার, মার্কেট জ্ঞান ফর ইউ ইউটিউব চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানাই। মূলত যারা বিগিনার তাদের কথা মাথায় রেখে এই চ্যানেলটি খোলা হয়েছে। আজকে আমরা ক্যান্ডেলস্টিকের উপর, এটি 2 নম্বর ভিডিও, তাই তোমাদের কাছে একটাই অনুরোধ, 2 নম্বর ভিডিওটি দেখার আগে প্লিজ অবশ্যই ফার্স্ট ভিডিওটি দেখে নিবে, তাহলে কিন্তু অথবা কিন্তু তোমাদের ক্যান্ডেলস্টিক বুঝতে কিন্তু অসুবিধা হবে। আবার বলছি যে বাংলা ভাষায় খুব সহজভাবে বোঝানো হবে, আশা করি তোমাদের ক্যান্ডেলস্টিক নিয়ে আর কোনো সমস্যা থাকবে না। দেখো, টাইম ফ্রেম অনুযায়ী বিভিন্ন ক্যান্ডেল বিভিন্ন রকম হয়, তার বিভিন্ন নাম রয়েছে, ঠিক আছে? সেগুলো আমরা ডিটেলসে আলোচনা করব। আর এগুলো সিঙ্গেল ক্যান্ডেলস্টিক, তার কারণ এক একটি ক্যান্ডেল, এখানে তার এক একটি ক্যান্ডেলের ক্যারেক্টারিস্টিক রয়েছে আলাদা আলাদা, আর ক্যান্ডেলগুলোর নাম রয়েছে প্রতিটি ক্যান্ডেলের, ঠিক আছে? আবার কি হয়, এই সিঙ্গেল ক্যান্ডেলগুলোর সমন্বয়ে ডবল ক্যান্ডেলস্টিক আমরা পাবো, ট্রিপল ক্যান্ডেলস্টিকও পাবো, যেখানে কি হচ্ছে দুটি ক্যান্ডেল মিলে একটা পেয়ার মিলে একটা ক্যান্ডেলস্টিক হবে, তার আলাদা নাম থাকবে, আলাদা ক্যারেক্টারিস্টিক রয়েছে। কখনো আবার 3টি ক্যান্ডেল মিলে, তো তার ক্যারেক্টারিস্টিক আলাদা থাকবে, সেগুলো আমরা নেক্সট ভিডিওতে আলোচনা করব। আজকের এই ভিডিওতে আমরা শুধু সিঙ্গেল ক্যান্ডেলস্টিক নিয়ে আলোচনা করব। দেখো, আমরা জানি যে বিভিন্ন টাইম ফ্রেমের
আমরা আগের ভিডিওতে আলোচনা করেছিলাম যে বিভিন্ন টাইম ফ্রেমের কি হয়, ক্যান্ডেল রয়েছে, তাই না? তো ধরলাম এখানে বিভিন্ন ক্যান্ডেলগুলো দেওয়া আছে, বিভিন্ন টাইপের ক্যান্ডেল হয়। ধরলাম এটা 1 মিনিটের ক্যান্ডেল, এটা 3 মিনিট, এটা 5 মিনিট, ওকে, এটা 15 মিনিট। হ্যাঁ, তো এরকম করে আমরা যদি টাইম ফ্রেম আলাদা আলাদা টাইম ফ্রেম দেখি তাহলে কিন্তু আলাদা আলাদা ক্যান্ডেল হবে। ক্যান্ডেলের ধরন একই, আমরা জানি তার ক্যান্ডেল একটা ওপেনিং থাকবে আর একটা ক্লোজিং থাকবে, সে যে টাইম ফ্রেমই হোক, 1 মিনিট হোক, 5 মিনিট হোক। ধরো আমি এই ক্যান্ডেলটা বোঝাচ্ছি, ধরো এই ক্যান্ডেলটা মার্কেট যখন ওপেন হচ্ছে 9:15-তে, ঠিক আছে, 9:15-এ যখন মার্কেট ওপেন হচ্ছে তখন প্রাইস এই কোনো একটা পার্টিকুলার প্রাইস এখান থেকে শুরু হচ্ছে, আর উপরে যাচ্ছে, উপরে গিয়ে এইখানে, এটা 1 মিনিটের বলেছি, 1 মিনিটে এখানে ক্লোজ হয়ে গেল, ঠিক আছে, 1 মিনিটের ক্যান্ডেল। তো 1 মিনিটে এখানে ওপেন হয়েছে, এখানে ক্লোজ হলো। নেক্সট আবার যদি 3 মিনিটের ক্যান্ডেল দেখি, 3 মিনিটের ক্যান্ডেল আমি যদি দেখি তাহলে একটু অন্যরকম হবে। এরকম হতে পারে, প্রাইসটা এখান থেকে ওপেন হয়েছে, এখানে ওপেন হওয়ার পর একটু উপরে গিয়েছে, হাই লাগিয়েছে, আমরা আগের ভিডিওতে আলোচনা করেছি। তারপর যখন 3 মিনিট ক্লোজ হচ্ছে, 3 মিনিট যখন শেষ হচ্ছে তখন কিন্তু এই পজিশনে ক্লোজ হলো প্রাইসটা, মানে প্রাইসটা একটু বেড়েছিল, তারপর একটু নিচে নেমে ক্লোজ হলো, অর্থাৎ 3 মিনিট টাইমটা কমপ্লিট হলো। 5 মিনিটের ক্ষেত্রেও একই, 5 মিনিটের যদি আমরা টাইম ফ্রেম চেঞ্জ করি তাহলে কি হবে, তার ক্যান্ডেলটা এরকম হতে পারে। তো এটা কি হলো, এখানে ওপেন হচ্ছে, ওপেন হওয়ার পর তারপর কি করলো, মার্কেট উপরে গেল, উপরে ওঠার পর অনেকটা নিচে নেমে আসলো। ধরো এরকম করে নিচে নেমে এই জায়গায় যখন 5 মিনিট, যখন টাইমটা ক্লোজ হচ্ছে, 5 মিনিট টাইম, তখন কিন্তু এইখানটায় মার্কেটটা এসে প্রাইসটা এখানে স্টপ হলো। এর জন্য ক্যান্ডেলটা এরকম। ঠিক একইভাবে 15 মিনিটের ক্ষেত্রে এখানে ওপেন হয়েছে, অনেকটা নিচে নিয়ে গিয়েছিল প্রাইস, তারপর আবার অনেকটা উপরে গিয়ে লাস্ট এখানে যখন 15 মিনিট শেষ হচ্ছে তখন এই পজিশনে তার প্রাইসটা ছিল, ঠিক আছে। এইভাবে টাইম ফ্রেম যদি আমরা চেঞ্জ করি তাহলে কি হবে, বিভিন্ন রকমের ক্যান্ডেল দেখতে পাবো, আর এই ক্যান্ডেলগুলোর বিভিন্ন নাম রয়েছে, বিভিন্ন নামের ক্যান্ডেল হয়, আমরা আলোচনা করব ডিটেলসে, ঠিক আছে। যেমন দেখো এই একটা ক্যান্ডেল রয়েছে, তো এই ক্যান্ডেলটা কি হয়েছে, এইখানে দেখো একটা জাস্ট রেখার মতন, এখানে কোনো বডি নেই, আমরা আগের ভিডিওতে আলোচনা করেছি, বডি বলতে গেলে নেই, মানে এখানে ওপেন হয়েছে, এখানেই আবার ক্লোজ হচ্ছে, তাই না। আবার এই ক্যান্ডেলটা অনেকটা মোটামুটি বডি রয়েছে, এটার থেকে বেশি বডি রয়েছে, তারপরে এইখানে আরেকটা ক্যান্ডেল রয়েছে, এখান থেকে ওপেন হয়েছে মার্কেট, ওপেন হওয়ার পর অনেকটা নিচে গিয়েছিল, তারপর আবার প্রাইস বাড়তে 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 প্রাইসটা এখানে গিয়ে ক্লোজ হচ্ছে। হ্যাঁ, তো এইভাবে করে আমরা দেখলাম যে ধরো আমি এটাকে 1 ডে টাইম ফ্রেমে বলতে পারি, যদি দেখলাম যে আজকে 1 ডে, ধরলাম এরকম একটা যদি ক্যান্ডেল থাকে, এরকম একটা ক্যান্ডেল ধরো ছিল একদিনের, আমরা যদি 1 ডে টাইম ফ্রেমটা দেখি তাহলে এরকম একটা ক্যান্ডেল যদি থাকে, সেই ক্যান্ডেলটাকে আমি যদি টাইম ফ্রেম চেঞ্জ করি, ধরো 1 মিনিট বা 5 মিনিট বা 15 মিনিটের টাইম ফ্রেম যদি আমি দেখি তাহলে কি হবে, এই ক্যান্ডেলটাই বিভিন্ন রকম হয়েছিল। তার কারণটা কি, আমি একটু আগে আলোচনা করলাম যে আমাদের প্রাইস কখনো একই সরলরেখায় উপরে যায় না, একই সরলরেখায় নিচে নামে না। প্রাইস কি হয়, এইভাবে জিগজ্যাগ এইভাবে ওঠানামা করে, ঠিক আছে, নামার সময় এইভাবে নামে ডাউন ট্রেন্ডে, আর ওঠার সময় এইভাবে যাবে আপ ট্রেন্ডে। এর জন্যই আমাদের কি হচ্ছে, বিভিন্ন টাইম ফ্রেমে আমাদের ক্যান্ডেলগুলোও কিন্তু বিভিন্ন রকম হচ্ছে, তার ডিফারেন্ট ভিন্ন ভিন্ন নাম রয়েছে, আমরা সমস্তই ডিটেলসে এই ভিডিওতে আলোচনা করব। দেখো এই ক্যান্ডেলটিকে বলা হয় মারুবুজু ক্যান্ডেল, ঠিক আছে, গ্রিনও হতে পারে, রেডও হতে পারে। হ্যাঁ, তার কারণ মারুবুজু ক্যান্ডেলের ক্যারেক্টারিস্টিক কি, এই ক্যান্ডেলে যখন ধরলাম এটা 15 মিনিটের একটা ক্যান্ডেল, ঠিক আছে, তো 15 মিনিটে যখন ক্যান্ডেলটা ওপেন হচ্ছে, এখান থেকে ওপেন হয়েছে, তারপর লাস্টে যখন 15 মিনিট, যখন এই পজিশনে যখন 15 মিনিট ক্লোজ হয়ে যাচ্ছে, অর্থাৎ নেক্সট 15 মিনিট স্টার্ট হবে, 15 মিনিট তখন কিন্তু প্রাইসটা এখানে ছিল, ঠিক আছে। ধরলাম এখানে যদি 10 টাকাতে শুরু হয়, তো এখানে ধরো 20 টাকাতে গিয়ে প্রাইসটা স্টপ হচ্ছে, কখন, তার কারণ 15 মিনিটের ক্যান্ডেল
15 মিনিট যখন এখানে ক্লোজিং টাইম, তখন কিন্তু এই প্রাইসটা আমরা যেটা পেলাম 10 টাকা থেকে 20 টাকা যে বেড়েছে প্রাইসটাই ক্লোজিং টাইমে। এর জন্য কি হয়েছে দেখো, এখানে একটা জিনিস বুঝতে হবে, এই যে ক্যান্ডেলটা, আমরা এই ক্যান্ডেলটা দেখতে পাচ্ছি, ক্যান্ডেলটার ওপেন আর হাই এর পুরোটাই বডি, তাই না? এর কোনো উইক নেই, উপরের দিকে বা নিচের দিকে কোনো উইক নেই। তার কারণ এখান থেকে ওপেন হয়েছে, ওপেন হওয়ার পর প্রাইসটা 10 টাকা থেকে আর নিচে যায়নি। আর যখন 15 মিনিট ক্লোজ হচ্ছে টাইমটা, এখানে ধরো 15 মিনিট ক্লোজ হচ্ছে, ক্লোজিং টাইমে তখন প্রাইস ছিল 20 টাকা, অর্থাৎ 20 টাকার উপরে প্রাইসটা আর বাড়েনি। এর জন্যই কিন্তু এই ক্যান্ডেলটা, যেটাকে বলা হয় মারুবুজু ক্যান্ডেল, যেটাকে স্ট্রং ক্যান্ডেল বলা হয়, সেটা বুলিশের ক্ষেত্রেও স্ট্রং বুলিশ গ্রিন, আর যদি রেড ক্যান্ডেল এরকম দেখা যায় সেটাকে বলা হয় স্ট্রং বিয়ারিশ মারুবুজু ক্যান্ডেল। ঠিক আছে, বোঝাতে পারলাম? ওকে, দেখো এটা কি ক্যান্ডেল? হ্যামার ক্যান্ডেলস্টিক। ঠিক আছে, এই ক্যান্ডেলটাকে বলা হচ্ছে হ্যামার ক্যান্ডেল। তার কারণ দেখো, এটা হ্যামারের মতন দেখতে, যে আমরা হ্যামার জানি, হ্যাঁ, এটা কিন্তু থরের হ্যামারের মতনই দেখতে। তো এখানে কি হচ্ছে দেখো, এই ক্যান্ডেলটা কালারটা কি গ্রিন, যে কোনো কালার হতে পারে, রেডও হতে পারে, গ্রিনও হতে পারে। এখানে গ্রিন, তার কারণ কি, গ্রিন মানে আমরা সবসময় জানি গ্রিন হলে যে প্রাইস, ওপেনিং প্রাইস থেকে ক্লোজিং প্রাইসটা উপরে থাকবে, তার জন্য গ্রিন হয়েছে। ধরলাম এটা 5 মিনিটের ক্যান্ডেল, হ্যাঁ, 5 মিনিটের ক্যান্ডেল এখানে ওপেন হয়েছিল, তারপর ওপেন হওয়ার পর প্রাইসটা অনেকটা নিচে নেমেছিল, নিচে নামার পর আবার প্রাইসটা আস্তে আস্তে উপরে উঠে তারপর ওপেনিং প্রাইস যেটা ছিল সেটাকে ব্রেক করে এইখানে ক্লোজিং হচ্ছে। যখন 5 মিনিট ক্লোজ হচ্ছে তখন কিন্তু প্রাইসটা এইখানে দাঁড়াচ্ছে। ঠিক আছে, ধরলাম কোনো প্রাইস যদি 10 টাকা হয়, তাহলে 10 টাকা থেকে নিচে গিয়েছিল, নিচে যাওয়ার পর আবার উপরে উঠে এই পজিশনে ক্লোজ করেছে, তখন প্রাইসটা ধরলাম 12 টাকা বা 15 টাকা এরকম হতে পারে। ঠিক আছে, তো এই জন্য এটাকে হ্যামার বলা হয়, তাই না? তো আরেকটা জিনিস সবসময় তোমাদের মনে রাখতে হবে, বিভিন্ন ক্যান্ডেল রয়েছে, আমরা আলোচনা করব বিভিন্ন ক্যান্ডেল, তবে সবসময় মাথায় রাখবে ক্যান্ডেলের নামগুলো, হ্যাঁ, মারুবুজু, হ্যামার, তারপর স্পিনিং টম, ডোজ, সেই নামগুলোর কোনো ফ্যাক্টর না, নামের সাথে কোনো টেনশন নেই। সবসময় মাথায় রাখতে হবে নাম যাই হোক, ঠিক আছে, তার ক্যারেক্টারটা দেখতে হবে, কিসের জন্য কাজ করে। এইখানে আমরা অ্যাকচুয়ালি কী করি, আমরা ক্যান্ডেল দেখে, যে বিভিন্ন ক্যান্ডেলগুলো রয়েছে, ক্যান্ডেলগুলো দেখে আমরা না বায়ার সেলারদের সেন্টিমেন্টটা বোঝার চেষ্টা করি, জাস্ট এতটুকু। এই কনফার্মেশনের জন্য বায়ার সেলারের সেন্টিমেন্ট কী ছিল, বাইং প্রেশার, সেলিং প্রেশার কী ছিল মার্কেটে ওই পার্টিকুলার টাইম ফ্রেমে, সেটাকে বোঝার জন্য এই ক্যান্ডেলগুলো দেখা হয়, নামের কোনো যায় আসে না। বোঝাতে পারলাম? আর এই দেখো এখানে একটা ক্যান্ডেল দেওয়া রয়েছে, এটাকে কি বলা হয়? ইনভার্টেড হ্যামার, অর্থাৎ হ্যামারটাকে উল্টো করে দিলে পরে ইনভার্টেড হ্যামার হয়ে যায়। একই এখানটা এটা গ্রিন ক্যান্ডেল রয়েছে, এখানে ওপেন হয়েছিল, মার্কেটের প্রাইসটা ওপেন হওয়ার পর, যে কোনো টাইম ফ্রেমে হতে পারে, 5 মিনিট বা 1 মিনিট, ওপেন হওয়ার পর মার্কেটের প্রাইসটা, স্টকের প্রাইসটা অনেকটা বাড়তে থাকে, বাড়ার পর আবার উপর থেকে সেলিং প্রেশার আসাতে এইখানে এই পজিশনে যখন ক্লোজ হচ্ছে, ক্লোজিং টাইমটা কিন্তু এইখানটায় মার্কেটটা ক্লোজ হচ্ছে, এই জন্য দেখো বডিটা, ঠিক আছে। আর এটাকে কি বলা হয়? লম্বা স্টিকের মতন, এটাকে উইক বলা হয়, উইকটা বেশি, হ্যাঁ। আর হ্যামার ক্যান্ডেল বা ইনভার্টেড হ্যামার যদি আমরা বলি, সবসময় এই ক্যান্ডেলগুলো কি হয়, বডির থেকে উইকগুলো বেশি হয়। বোঝা গেল? এটাই এর ক্যারেক্টারিস্টিক। দেখো আরেকটা ক্যান্ডেল স্টিক রয়েছে, এর নাম কি? হ্যাঙ্গিং ম্যান। মনে হচ্ছে কেউ ঝুলে আছে, তাই না? একদম এক্স্যাক্টলি হ্যামারের মতন দেখতে, হ্যাঁ, হ্যামারের মতনই দেখতে এই ক্যান্ডেলটা। এই ক্যান্ডেলের কালারটা রেড রয়েছে, তার কারণ এখানে মার্কেট ওপেন হয়েছিল, তার ক্লোজিং পয়েন্টটা এখানে অনেকটা নিচে নামে, প্রাইস নামার পর যখন টাইমটা শেষ হচ্ছে, টাইম ফ্রেম, যে কোনো টাইম ফ্রেমে আমরা যখন এটা দেখতে পারি, তখন কিন্তু এই পজিশনে এখানে দেখো বডিটা ছোট্ট, তার উইকটা বেশি, হ্যাঁ। তো হ্যাঙ্গিং ম্যান, হ্যামার, ইনভার্টেড হ্যামার, এদের উইক সবসময় বড় থাকে। তো হ্যাঙ্গিং ম্যান কি দেখতে মনে হচ্ছে কেউ ঝুলে থাকার মতন, এর জন্য এরকম নাম রাখা হয়েছে হ্যাঙ্গিং ম্যান। ঠিক আছে, এখানে আরেকটি ক্যান্ডেল রয়েছে, এই ক্যান্ডেল স্টিকটি কী নাম? শুটিং স্টার। শুটিং স্টার, ঠিক আছে, ইনভার্টেড হ্যামারের মতন কিছুটা দেখতে, শুটিং স্টার।
এখানটায় রেড ক্যান্ডেল রয়েছে, যে কোনো এটা গ্রিন কালারও হতে পারে। তার কারণ রেড ক্যান্ডেল কি, এখানে প্রাইসটা ওপেন হয়েছিল, ওপেন হওয়ার পর প্রাইসটা অনেকটা উপরে যায়, উপরে যাওয়ার পর লাস্টে নিচে নামতে থাকে, আবার নিচে নেমে এই পজিশনে ক্লোজ করে দেয়। অর্থাৎ ওপেনিং যে প্রাইস ছিল, ওপেনিং প্রাইসের নিচে ক্লোজ হয়, তার জন্য তো রেড ক্যান্ডেল হয়েছে না, বোঝা গেল? তো এটা কি শুটিং স্টার। দেখো এই ক্যান্ডেলটাকে কি বলা হয়, স্পিনিং টপ। কি নাম? স্পিনিং টপ। ঠিক আছে, এই ক্যান্ডেল স্টিকটা দেখো এখানে দুটি কালার রয়েছে, এটা গ্রিন রয়েছে, এটা আমি প্রথমে বোঝানোর চেষ্টা করি। এটা ওপেনিং পয়েন্ট, এখানে ওপেন হচ্ছে, প্রাইসটা যখন ওপেন হচ্ছে যে কোনো টাইম ফ্রেমে হতে পারে, ধরলাম এটা 5 মিনিট টাইম ফ্রেমের ক্যান্ডেল। হ্যাঁ, ওপেন হওয়ার পর নিচের দিকে প্রাইসটা নামতে থাকে, আবার একটা বাইং প্রেশার আসে, উপরে উঠতে থাকে, উপরে উঠে, ঠিক আছে, ওপেনিং প্রাইসকে ব্রেক করে আবার উপরে যেতে থাকে, উপরে যেতে থাকে। তখন আবার কি হয়, উপর থেকে একটা সেলিং প্রেশার আসে, সেলিং প্রেশার এসে মার্কেট ওই টাইমটা যখন ক্লোজ হচ্ছে, ক্লোজিং টাইমটা, তখন এইখানে কিন্তু প্রাইসটা আমরা দেখতে পাচ্ছি। ঠিক আছে, অর্থাৎ এখান থেকে ওপেন হওয়ার পর নিচে গিয়েছে, তারপর উপরে গিয়েছে, এইভাবে কিন্তু টাইম ফ্রেমটা যে কোনো টাইম ফ্রেমে আমরা দেখতে পাচ্ছি, হতে পারে। তো এখানে ওপেনিং থেকে আর দেখো ক্লোজিংয়ের যে পার্থক্য, অর্থাৎ বডি খুবই কম, তাই না? তার কারণ এখানে কি হচ্ছে, আমি একটু আগেই বললাম যে আমরা ক্যান্ডেলে বাইং প্রেশার, সেলিং প্রেশার দেখি, এখান থেকে সেলিং প্রেশার দিয়ে নিচে এসে মার্কেট ক্লোজ হয়েছে, আর ওপেনিংয়ে যখন নিচে যাচ্ছিল তখন আবার বাইং প্রেশার দিয়ে মার্কেটকে কিন্তু দেখো এখান থেকে উপরে নিয়ে যায়, তাই না? তারপর আবার একটু সেলিং প্রেশার এসে মার্কেট এই জায়গায় ক্লোজ হয়। এর জন্যই এই ক্যান্ডেলটা এরকম দেখাচ্ছে। তো এটা কি বলা হয়, স্পিনিং টপ। বোঝা গেল? দেখো এখানে আরেক ধরনের ক্যান্ডেল রয়েছে। হ্যাঁ, এটাকে অ্যাকচুয়ালি বলা হয় দোজি ক্যান্ডেল। কি নাম? দোজি। বিভিন্ন রকমের হয়, একটা গ্রেপস্টোন, লং লেজ, ড্রাগন ফ্লাই। ওকে, তো গ্রেপস্টোন ডোজি দেখো এরকম হবে, যে ক্রস চিহ্ন যে রয়েছে সেই ক্রস চিহ্নের মতন এইখানে মার্কেট রেড কালার, মার্কেটে দেখো এখানে ওপেন হয়েছে আর যে ক্লোজ এখানে হয়েছে। তো ওপেনিং আর ক্লোজিং বডি খুবই কম। হ্যাঁ, তো এখানটা কি হচ্ছে, উপরে হ্যাভি সেলিং প্রেশার ছিল, তাই না? মার্কেট ওপেন হয়েছে, ওপেন হওয়ার পর কি করলো, মার্কেট ওপেন হওয়ার পর তখন মার্কেটটা উপরে গিয়েছে, প্রাইস উপরে যাওয়ার পর আবার নিচে নেমেছে সেলিং প্রেশারে, নিচে নেমে তারপর একটা লো আমরা দেখতে পাচ্ছি এখানে উইক আছে, তারপর আবার যেখানে ওপেন হয়েছে ঠিক সেই পজিশনেই কিন্তু মার্কেটটা ওই টাইমটায় মার্কেট এখানে প্রাইসটা কিন্তু ক্লোজিং হচ্ছে। বোঝা গেল? তো এর জন্য এটাকে কি বলা হয়, গ্রেপস্টোন ডোজি। আর লং লেজ ডোজি, এখানে দেখো আমরা একটু আগে একটা ক্যান্ডেল দেখলাম, আমরা একটু আগে যে ক্যান্ডেলটা আলোচনা করলাম, ঠিক আছে, স্পিনিং টপ, কিছুটা ওরকমই, তবে এর পার্থক্য কি, এর যে বডিটা স্পিনিং টপের থেকে অনেকটা ছোট, তাই না? দোজি ক্যান্ডেলে সবসময় মাথায় রাখবে, দোজি ক্যান্ডেলের বডি খুবই কম থাকে, কখনো তো এরকমও হতে পারে, এরকম ওপেনিং প্রাইস আর ক্লোজিং প্রাইস একদম কাছাকাছি। বোঝা গেল? তো এটা লং লেজ দোজি বলে। আর ড্রাগন ফ্লাই দোজি, ড্রাগন ফ্লাই দোজিকে আমরা গ্রেপস্টোন দোজির তার অপোজিট বলতে পারি, তাই না? দেখো এটা রেড ক্যান্ডেল, উপর থেকে সেলিং প্রেশারে নিচে সেখানে ক্লোজ করেছে। আর ড্রাগন ফ্লাই দোজিতে কি হয়, ড্রাগন ফ্লাই কি, তো এখানে কি হচ্ছে, ওপেন হচ্ছে, ওপেন হওয়ার পর একটা সেলিং প্রেশার এসেছিল, সেলিং প্রেশার আসার পর আবার এখান থেকে বাইং প্রেশার এসে মার্কেটে একটা হাই লাগায়, তারপরে এখানে ঠিক ওপেনিং পয়েন্টে কাছাকাছি এসে ক্লোজিং হচ্ছে। এর জন্য ড্রাগন ফ্লাই দোজি। বোঝা গেল? আশা করি বোঝাতে পেরেছি। এই বিভিন্ন রকমের ক্যান্ডেল হয়, বিভিন্ন ক্যান্ডেলের নাম রয়েছে, আমরা সেগুলো ডিটেলসে আলোচনা করলাম। আশা করি ক্যান্ডেল স্টিকের উপর এই 2 নম্বর ভিডিওটি তোমাদের ভালো লেগেছে। তো যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবে, শেয়ার করবে, আর আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবে। পরবর্তীতে এই ধরনের কন্টেন্ট যাতে তোমরা সবসময় পেয়ে যাও, তোমাদের কথা মাথায় রেখে এই চ্যানেলটি খোলা হয়েছে। তো যদি কোনো কোয়েরি থাকে অবশ্যই কমেন্ট করে জানাবে। ধন্যবাদ।